প্রায় ২ বছর ফরিদপুর সদর হাসপাতালের হিমঘরে পড়ে আছে ২ ভারতীয় নাগরিকের মরদেহ। হিমাগার সংকট থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ পড়েছে বিপাকে। ৪টি ফ্রিজারের ২টি দীর্ঘ সময় আটকা থাকায় সুবিধা বঞ্চিত হচ্ছে স্থানীয়রা। অন্যদিকে কারাভোগ শেষে খালাস পেলেও ২০ ভারতীয় নাগরিক রয়েছেন জেলটির কারাগারে। কূটনৈতিক জটিলতায় তাদের হস্তান্তর সম্ভব হচ্ছে না। অবৈধ অনুপ্রবেশের দায়ে শরীয়তপুরে পদ্মা সেতু প্রকল্প এলাকায় আটক হন ২২ ভারতীয় নাগরিক। এরপর বিভিন্ন মেয়াদে দণ্ডপ্রাপ্ত হয়ে জেলা কারাগারে বন্দী তারা। তাদের মধ্যে সত্যেন্দ্র কুমার ২০২৩ সালের ১৮ জানুয়ারি এবং বাবুল সিং ১৫ এপ্রিল মারা যান। এরপর থেকেই দুজনের মরদেহ সদর হাসপাতালের হিমাগারে রয়েছে। এই ভারতের লাশের কারণে আমরা দুর্ভোগ পোহাইতেছি, অথবা ফ্রিজে কোনো চাইলে রাখতে পারি না। বাংলাদেশ সরকারের কাছে আকুল আবেদন থাকবে এই লাশ দুটি যাতে খুব দ্রুত অপসারণের ব্যবস্থা করা হয়। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। হাসপাতালটির হিমাগারে 4টি মরদেহ রাখার ব্যবস্থা রয়েছে। দীর্ঘ সময় দুটি আটকা থাকায় সুবিধা নিতে পারছেন না স্থানীয় বাসিন্দারা। এই লাশ দুটো থাকার কারণে আমাদের অন্যান্য লাশ অনেক সময় জরুরি আসলে সেই সব লাশ রাখতে আমাদের সমস্যা হয়। যদি দূতাবাসের মাধ্যমে এই লাশগুলোকে আমাদের কোনো যেসব মেডিকেল কলেজ আছে, ঢাকা মেডিকেল হোক বা অন্য কোনো মেডিকেল কলেজে, এখান থেকে যদি হস্তান্তর করে তাহলে আমাদের এই জটিলতা দূর হয়। মরদেহ দুটি সংরক্ষণে এ পর্যন্ত খরচ হয়েছে প্রায় ২৪ লাখ টাকা। এছাড়া জনবল সংকট থাকলেও ২৪ ঘন্টা নিরাপত্তা দিতে রাখতে হচ্ছে ২ জন কারারক্ষী। আমরা এই বিষয়টা নিয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, তারাও এটা মন্ত্রণালয় জানিয়েছেন, কিন্তু ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে এটার কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। যতদিন পর্যন্ত এই ব্যবস্থা না নেওয়া হবে ততদিন তো এটার কোনো সুরাহা হচ্ছে না। শরীয়তপুর জেলা কারাগারে এখনও বন্দী 4 নারীসহ ২০ জন ভারতীয় নাগরিক। সাজাভোগের মেয়াদ শেষ হলেও ভারতের পক্ষ থেকে সাড়া না পাওয়ায় এখনও মুক্তি পাননি তারা। ডিবিসি নিউজ ডেস্ক।